কোর্তোয়াকে তুলে নেওয়ার ঘটনা, এক তো ঘটনা ঘটেই গেল, শেষ দিকে গেল ম্যাচ, তারপরে এলো 71 মিনিট, যে 71 মিনিটে আসলে একটা হারের গল্পই লেখা শুরু হয়ে গিয়েছিল কিনা জানি না। আমরা দেখলাম লেমেন্স তাকে নামানো হলো এবং কোর্তোয়া ব্যথা পেয়েছিলেন, স্বাভাবিকভাবে উঠিয়ে নেওয়া হলো। তো এই সেই মুহূর্ত, এর পরের ছবি দেখলে আমরা বুঝবো কাঁদতে কাঁদতে এক প্রকার, তাই না? তিনি একেবারে না এটা স্বাভাবিকভাবে, হয়তো বা আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে, আমি জানি না 2023 এবং তখনও জানতেন না 70 মিনিট প্লাস হয়ে গেছে, এই খেলাটা তো টাই ব্রেকারেও যেতে পারতো, তিনি হয়তো সেই মুহূর্তে থাকবেন না, কিংবা এই ম্যাচ জিততেও পারতো তারা। 86-7 মিনিট, হ্যাঁ 88 এর দিকে। 88 তো আসলে আপনার কর্তোয়া আসলে মানে ডিফারেন্ট লেভেলের একজন পারসন, এবং সে রিয়াল মাদ্রিদে, চেলসিতে তার যদি ক্যারিয়ার দেখেন, এবং সমর্থকরা, স্প্যানিশ ডেফিনেটলি সবাই আসলে কোর্তোয়া তো শুধুমাত্র এক দলের নয়, ডিজার্ভ আসলে। সে যে সারা ওয়ার্ল্ডের হাজার হাজার লক্ষ লক্ষ গোলকিপারের আইডল, ডেফিনেটলি। তো আসলে যে গোলকিপারকে নামানো হলো, সে তো ম্যানিউর 1 নম্বর গোলকিপার। আসলে ওই সিচুয়েশনে বলটা হয়তো বা তার জন্য একটু পেজি ছিল, বা তার ডিসিশন নেওয়াতে একটু প্রবলেম হয়েছিল একেবারে। তো সেই বল আমরা দেখবো, সেই গোল দেখবো, তার আগে আমরা কোর্তোয়ার অবশ্যই তাকে তো সম্মান জানানোর যে ব্যাপারটা সেটা জানিয়েছে পুরো মাঠ, এবং তার একটা স্ট্যাট যদি আমরা এই ম্যাচেও দেখি, যে একেবারে যদি তিনি তো অ্যানাউন্স করে দিয়েছেন যে জাতীয় দলের হয়ে আর থাকছেন না, তো তার যে শেষ ম্যাচের পারফরমেন্স সেটাও যদি আমরা দেখি, যে 71 মিনিটে তিনি 4টা সেভ দিয়েছেন, 2 সেভ শটস ফ্রম ইনসাইড দ্য বক্স, মানে আর কি করবেন। 0.50 গোলস প্রিভেন্টেড, 1 পাঞ্চ, অ্যাকুরেট পাসেস দিয়েছেন 29টার মধ্যে 22টা, এবং 7.8 রেটিং। না এটাই তো তার ন্যাচারাল ব্যাপার। আপনি যখন তার পারফরমেন্স দেখবেন, আসলে তাকে কখনো আপনি ফালাই দিতে পারবেন না। তার যদি লোয়েস্ট পারফরমেন্স থাকে, তখনও দেখবেন যে তার 5টা 6টা সেভ আছে সেই পারফরমেন্সে। আসলে এই 71 মিনিট পর্যন্ত সে আসলে বেলজিয়ামের একটা মানে ত্রাণকর্তা হিসাবে ছিল মাঠে। আপনি যদি তার সেভগুলো দেখেন, যদি সেখানে সেভগুলো না হইতো, নিশ্চয়ই আপনার 3-0 গোলে পিছিয়ে থাকতো। তো ম্যাচে ঘুরিয়ে রাখার কারণে হলো এই তিবো কর্তোয়া, যে কিনা আসলে 71 মিনিট পর্যন্ত টোটালি বেলজিয়াম টিমকে চিয়ার করে রেখেছে। আসলে ইনজুরি পার্ট অফ ম্যাচ, আপনার যে কোনো সিচুয়েশনে ইনজুরি আপনি হতে পারে, কিন্তু আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো রিপ্লেস ম্যান হিসাবে যে নামবে, আসলে তার দায়িত্বটা তখন মানে কর্তোয়ার মতোই করা উচিত ছিল।